एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। इजी नाउ। उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। এখন শুভ দুপুর বলবো না মর্নিং বলবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন এসেছি 11:30 মতো বাজে। এখন এসেছি এই যে গেটে জল দিতে, কারণ আজকে কী হয়েছে, উঠতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। উঠে যেটুকু কাজ ছিল সেরে এই যে গেটটা ধুয়ে দিলাম। এখনই আসবে দুধ দিতে, তো ভাবলাম গেটটা ধুয়ে দিই। তারপরে এই গাছগুলোই জল প্রতিদিনই পাচ্ছে, তো এই জল ঢেলে দিয়ে চলে গেলাম। ফ্রেন্ডস, হ্যালো। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ দেরি হয়ে গেছে উঠতে। তো আমি উঠে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি বানিয়েছি হচ্ছে গাঁদাল পাতার তরকারি, যেটা কাঁচকলা দিইনি, পেঁপে পটল আর কী দিয়ে বানিয়েছি, পেঁপে আর পটল দিয়ে বানিয়েছি। ওটা বানিয়েছি, চা খেয়েছি। সর্দি এসেছিলো, সর্দির সাথে একটু গল্প করলাম। সর্দি এসেছিলো গোপুর জামা দিতে, আর গোপুর জন্য একটা মালা কিনেছে, মালাটা দিয়ে গেছে গোপুর খুশিমণি। গোপুর মাসি একটা জামা কিনে দিয়েছে গোপুকে। তো ওদিকে ভাত হচ্ছে, এদিকে আমি কাটাকাটি করছি, মানে একটা তরকারি হয়ে গেছে, ভাত হচ্ছে। আর বাসন ধোয়া, পুজোর বাসন ধোয়া, কাঁচা যা ছিল সব কমপ্লিট। এবার ওইটা হয়ে গেছে, এবার চিকেনটা বসাবো, কারণ ছেলে আসলে মাটন করবো, কারণ কান্তিবাবুর মাটন খাওয়া টোটালি নিষেধ। যার জন্য অল্প একটু আমি ভাবলাম মাছ এনেছে, তো আমি তো ব্যাগটা খুলিনি, সর্দি এসেছিলো, সর্দির সাথে গল্প করছিলাম। তো তারপরে দেখছি না, মাছ না, চিকেন এনেছে। আর কালকের যে আলু ফুলকপির তরকারিটা বানিয়েছিলাম, সেটা অনেকটা রয়ে গেছে, তো সেটা আছে। আর চিকেনটা করবো, আর ভাত হচ্ছে, ব্যাস, আর কিছু না। আর ওই যে গাঁদাল পাতার একটা তরকারি বানিয়েছি, ওইটা। চলো, যে পেঁয়াজটা দিকে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কাটবো, আলু দেবো। ছেলে না থাকলে চিকেন মাটন করতে ইচ্ছে করে না, তো কান্তিবাবু নিয়ে এসেছে যেখানে, তো করার নেই, করতেই হবে। ভালো মাছের ঝোল ভাত করে রেখে দেবো, যেহেতু কালকে নিরামিষ, কালকে জন্মাষ্টমী। তো যেটা বলার ছিল, এখন তো আমার বাড়িতে আমার গপু এসেছে। আগে যখন গপু নাও আসতো, আমি যতদিন আলাদা হয়েছি, আমি যতদিন এই বাড়িতে এসেছি, নতুন বাড়িতে এসেছি 6 বছর, এই 6 বছর আমি আমার মতো করে জন্মাষ্টমী পালন করি, অবশ্যই করি। প্রতিদিন আমার ঘরে যে লক্ষ্মীনারায়ণ আছে, ওটা তো প্রতিষ্ঠা করা। তারপরে হচ্ছে শিব ঠাকুর আছেন, তো যেটা হচ্ছে হর হরি দুজনেই তো এক, যিনি হর তিনি হরি, বলে না হরিহর আত্মা। তো শিব ঠাকুর আর কৃষ্ণ হচ্ছে হরিহর আত্মা। কৃষ্ণর আরাধ্য হচ্ছে শিব ঠাকুর, আর শিব ঠাকুর বলেন নাকি উনি নাকি কৃষ্ণের আরাধ্য। যাই হোক, একে অপরের আরাধ্য। তো যার জন্য আমি জন্মাষ্টমীর যে আগে করতাম হচ্ছে খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, পায়েস, বড়া, যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকতো আমি ততটুকু করার চেষ্টা করতাম। তো যথারীতি এবার আমি একবার মায়াপুরে গেছিলাম। তো আমি মিঠু তোর হয়তো মনে থাকবে সেই মায়াপুরটা, আমি মিঠু শ্রাবন্তী সব মিলে গেছিলাম মায়াপুর গাড়ি করে। তো তখন ওখান থেকে আমি একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছিলাম, ওই যে কী দিয়ে বানাই না, মোম দিয়ে না কী দিয়ে বানাই, তো ওই কৃষ্ণ ঠাকুরটা আমার ঘরে প্রতিষ্ঠা করা ছিল, ঠিক আছে, ছোট্ট কৃষ্ণ। তো ওই কৃষ্ণ ঠাকুরটাকেই আমি পুজো করতাম, আর ওটাকেই আমি জন্মাষ্টমীতে ওটাই দিয়ে করতাম। এখন গপু এসেছে, তো যার জন্য আমি জন্মাষ্টমীটা করি। হ্যাঁ, এবার যার জন্য করি। আর আমার সকল বন্ধুরা বলেছো, কেয়াদি বলেছো, সত্যি কেয়াদি তুমি যদি আমার বাড়ি আসো না, আমি ভীষণ খুশি হব, খুবই খুশি হব। কারণ আমার যত বন্ধুবান্ধব আছে আমি সকলকেই নিমন্ত্রণ করছি, সকলেরই নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে। তো আমি আসলে আমি ভীষণ খুশি হব, আমি সত্যি ভীষণ খুশি হব। তো যাই হোক,
কেয়াদি আমাকে বলেছে, অনিন্দিতা তোমার বাড়িতে আমি যাবো। বোন, আমাকে বোন বলে দিদি ভাই। তো আমি দিদিকে খুব সম্মান করি, আমার নিজের দিদির মতো। মানে আমার তো নিজের কোনো দিদি নেই, যার জন্য আমি নিজের দিদির মতো কেয়াদিকে ভীষণ সম্মান করি। আমার ভীষণ ভালো লাগে ভদ্রমহিলাকে, উনি ভীষণ জেন্টাল। তো দিদির সাথে দিদি আসলে আমি খুব খুশি হব। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার সর্দি এসেছে, সর্দিকে বললাম, সর্দি আপনি একটু কালকে সন্ধ্যাবেলা আসবেন। তো সর্দি আসবে, বড়দিকেও ফোন করবো একটু পরে, বড়দিকে বলবো আসার জন্য। এই পাড়ার মালাকে একটু প্রসাদ দেবো, বাড়ি বাড়ি একটু প্রসাদ দিয়ে আসবো। তো সর্দিকে বললাম একটু আসবেন। আর মিঠু তো নেই, মিঠু থাকলে মিঠুকে বলতাম, মিঠু তো নেই, মিঠু তো পলাশিপাড়ার বাইরে, আউট অফ পলাশিপাড়া। মিঠু থাকলে মিঠুকে অবশ্যই বলতাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এই যে ফোনটা পড়ে যাচ্ছে, ট্রাইপডটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমার তো এই হয়, কোথায় যে কোন জিনিস রাখি খুঁজে পাই না। তো দেখা যাক গোবিন্দ কি করেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের উপরেই সব কিছু ছেড়ে দিই। আমার জীবনটাও আমি ভগবান শ্রীকৃষ্ণের উপরেই ছেড়ে দিয়েছি, যে উনি আমাকে যেরকমভাবে চালনা করবেন আমি ঠিক সেরকমভাবেই চলব। সত্যি বলছি তোমাদের, আমার জীবনটাও আমি ওনার উপর ছেড়ে দিয়েছি, যে উনি আমাকে যেরকমভাবে চালনা করবেন আমি ঠিক সেরকমভাবেই চলব। আমার নিজের বলে কিছু নেই, সবই ওনার। আমি জানি না কেন আমার মনে হয় যে আমার নিজের বলতে কিছুই নেই, সবই ওনার। তো চলো, অনেক জ্ঞান দিলাম। একজন আবার বলবে বেশি বেশি জ্ঞান দাও তুমি তোমার ভিডিওতে। না গো, জ্ঞান না, আমি আমার জীবন দিয়ে যেটা ফিল করি, যেটা আমি আমার জীবনের সাথে আমি পেয়েছি, আমি সেটাই বলি আমার ভিডিওতে। আমার ভিডিওতে আমার যেটা আমার জীবনের সঙ্গে যেটা মিল পেয়েছি আমি সেটাই বলি। জ্ঞান নেই, জ্ঞানের কথা নয়, একদমই জ্ঞানের কথা নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমার রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে হবে, পুজোর আগে করবো। একজনকে বলেছি এই কাঁঠালের বীজগুলো ফেলে দেবো, এতে আর কাজ হবে নাই। মা ছিল, মা রেখে দিয়েছে। এবার আমাদের কাঁঠালের বীজ খাওয়ার কেউ নেই, কেননা কান্তিবাবুর তো ইউরিক অ্যাসিড, দানা জাতীয় কোনো কিছু খাওয়াই বারণ, যার জন্য ছিল। আর এই লতাগুলো দেখি কান্তি আসুক, বলবো যে টিউবওয়েলের ধারে একটু পুঁতে দাও, যদি কাদাল পাতার লতা এগুলো যদি হয় তাহলে হবে। সবজি বানানো কমপ্লিট আমার। মশলা কষতে দিয়েছি, কষাচ্ছি, আর ভাত উপর দিয়েছি, সব হয়ে গেছে। এটা কষানোতেই সিদ্ধ হয়ে গেছে, যা কষিয়েছি তাতেই সিদ্ধ হয়ে গেছে। জল দেবো, গরম জল করে রেখেছি, খুব অল্প জল দেবো, কারণ একদম কষা কষা করবো, মাখা মাখা। আর এদিকে ফোন তো আসলো দুধ দিতে, আর এই দেখো আবার বৃষ্টি নামলো, ঠিক আছে, রিমঝিম করে বৃষ্টি। যে কটা ভিজা ছিল, ভিজাগুলো তুলে কি করবো, তাহলে তো ভিজা। আমার সব সিদ্ধ, আমার বলছি এটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, জাস্ট অল্প একটু জল দেবো। মানে আমি আমার বাবাই থাকলে তো কষা কষাই নামাতাম, কিন্তু বাবাই যেহেতু নেই, বাবুর বাবা আছে, তো উনি একটু ঝোল পছন্দ করেন, গরম জল করে রেখেছি, আর দেবো না। এইটা দিয়ে একটু গ্যাসটা সিম করে দেবো, দিয়ে তার এর মধ্যে একটু ঘি দেবো, আর একটু দেবো চিকেন কারি পেস্ট, চিকেন কারি মশলা পেস্ট বললাম, সরি, ওইটা দিয়ে আর ফোটাবো না, তাহলে স্মেলটা ভালো আসবে। তো এই যে একদম এরকম কষা কষাই থাকবে, ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো।
মুখটা দেখাই কেমন হয়েছে দেখি, আমিও জানি না। এই যে, ঢেকে দিয়ে চলে গেছিলাম, একদম কষা কষা করেছি, একেবারে কষা কষা করে করেছি, লাল লাল ঝোল করেছি। জানি না কান্তিবাবুর পছন্দ হবে কিনা। শুভ দুপুর, পুজো টুজো সব কমপ্লিট করলাম, কান্তিবাবুকে দিয়েছি খেতে, আর আমি খাবো একটু পরে। আমি ওই যে পুজো করে উঠে না খেতে পারি না, একটু গা ভুলাচ্ছে, আর এমনিতে একটু জ্বর জ্বর মনে হচ্ছে। তো এই স্নান করলাম, আজ মাথায় জল দিয়েছি, হরহর করে জল ঢেলে স্নান করেছি। আর এই হচ্ছে ব্যাপার। আর রান্না তো দেখালাম, চিকেন আর ওই করেছি। আর হচ্ছে কালকে আমার গপুর জন্মদিন, তো দেখি বিকেলে বাসন টাসনগুলো বের করতে হবে, ধুতে হবে, অনেক বাসন আছে পুজোর, সেগুলো বের করতে হবে, বাজার করতে হবে, কিছু বাজার করার আছে সেগুলো করব, অনেক কাজ আছে। দেখি কতটা পারি করতে, যতটুকু করার করবো, আস্তে আস্তে করব। আর এই এবার একটু বসবো, রেস্ট করব, রেস্ট করে তারপরে খাবো। আর হচ্ছে ছেলেকে ফোন করলাম, ছেলে যাবে আজকে পিসিমণির বাড়ি, পিসিমণির বাড়িতে যাবে আজকে, বলেছে যে মা পিসিমণির বাড়ি যাব। মেজদি মানে পিসিমণি মানে আমার মেজদি, আমার মেজ ননদ, আমি বলি না আমার মেজদি থাকে কলকাতাতে, তো সেখানেই যাবে। আর এই কানেরটা পরেছি, কানেরটা ঠিকঠাক ঢুকছে না, ব্যথা ভীষণ, মানে আমি এইসব ধরনের কানের পরতে পারি না। তো যাই হোক, দেখি। চলো একটা জলের বোতল নিয়ে এসো তো। তো এই হচ্ছে ব্যাপার। আর খাবো, পরে খাবো 5 মিনিট পরে, একটু বসে একটু রেস্ট করি তারপরে। আর ভগবান শ্রীকৃষ্ণের কালকে তো জন্মদিন, তো আমি খুব খুশি তার জন্য, কারণ আমার জগৎটা জুড়েই ভগবান শ্রীকৃষ্ণ। আমি অন্য সব দেবতার পুজো করি, যাই করি না কেন সব দেবতার আমি পুজো করি, মানে সব পুজো আশ্রা যেগুলো আছে আমাদের, যেসব আমার শাশুড়ি মা করে গেছেন যেগুলো পুজো, পঞ্চমী থেকে শুরু করে মানে সব কিছু করারই চেষ্টা করি। কিন্তু তার মধ্যেও থেকেও আমি ছোটো থেকেই আমার মাকেও দেখেছি, মা তো নারায়ণের খুবই ভক্ত। তো আমি ভগবান শ্রীকৃষ্ণ, উনি আমার গুরুদেব হচ্ছেন অনুকূল চন্দ্র, তো ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের মানে আমার ভালো লাগা, আমি ওনার কথা অনুসরণ করে চলার চেষ্টা করি, যে কারোর অন্যায় না করে, কারোর পাপ না করে, কারোর ক্ষতি না করে, মানে ওনার যেসব বাণীগুলো সেগুলো আমি অনুসরণ করে চলার চেষ্টা করি। তো জানি না কতটুকু চলতে পারবো বা ইয়ে হবে, তবে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে কারোর থেকে হাত পাতবে না, সেটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না, চাইতেও হয়, কিন্তু হ্যাঁ কারোর থেকে হাত পাতবে না। আর যখন কষ্ট হবে, কষ্টটা নিজের দরজা বন্ধ করে শুধু আমাকে এসে জানাবে যে হে প্রভু আমার কষ্ট হচ্ছে, অন্য আদার্স কাউকে তুমি বলবে না। হ্যাঁ, তাহলে আজকে হয়তো সে বলবে হ্যাঁ সত্যি তাই, তোমার এত কষ্ট এত কিছু, পরে কিন্তু সেই মানুষটা তোমাকে বলবে যে তোর এই সময় অসময়ে তুই আমার কাছে বলতে এসেছিস। একবার কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের তো কথা বললাম, রাধা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধাকে ছেড়ে উনি ওনার মতো দ্বারকাতে মানে রাজত্ব করছেন, এত 3-4টে বিয়ে, এত বিয়ে করে, যাই হোক উনি সেগুলোও করেছেন, সেগুলোও বিয়ে মানে তারও কারণ আছে, এত ইতিহাস তো বলা যাবে না। তো যখন উনি রাজত্ব করছেন তখন উনি একদিনকে বলরামকে পাঠালেন যে যাও তো রাধা কেমন আছে দেখে এসো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো তখন রাধার কাছে গেছে, গিয়ে রাধাকে বলছে জানো তো তোমাকে এরকম ও পাঠালো, যে তোমাকে দেখার জন্য পাঠালো। তখন রাধা বলছে যে আচ্ছা উনি কেমন আছেন, উনি খুব ভালো আছেন। দিয়ে বলছে হ্যাঁ শুনেছি, দিয়ে বলছে জানো ও কৃষ্ণ কি করেছে, ও 16,000 মানে বিয়ে করেছে, মেয়েকে বিয়ে করেছে। এই নরকাসুরের কাছে যারা বন্দি ছিল তাদের তো কেউ নিচ্ছিল না, তখন শ্রীকৃষ্ণ কি বলল যে তোমাদের তো কোনো, তখন তারা আত্মহত্যা করতে যাচ্ছিল। তো ভগবান বলল না আমি তোমাদের নাম দেব, আমি তোমাদের স্বীকৃতি দেব, তোমরা আমার রাজমহলে ঠিক রানীদের মতোই থাকবে। তো সেই একটা কাজ, এর পিছনে অন্য কোনো ছিল না।
তো যাই হোক, তো তখন রাধা এগুলো শুনেছে। শোনার পর রাধা বলল, ও আচ্ছা, খুব ভালো। তো আমি আমি তো কাছে নেই তো কি হয়েছে, আমার মানে কৃষ্ণকে, মানে আমার সখাকে কেউ তো একজন সেবা করছে, যার জন্য আমি এটা খুব খুশি যে ও ভালো আছে। আলটিমেট কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভালো আছে, শ্রীকৃষ্ণ ভালো আছে মানে আমি ভালো আছি, কারণ ওকে আমি কাছে যেতে পারছি না, আমি সেবা করতে পারছি না, কেউ তো একজন করছে। তো এটাই হচ্ছে রাধার প্রেম, ঠিক আছে? রাধার প্রেমে কোনো মানে নিঃস্বার্থ প্রেম, আত্মার সাথে আত্মার প্রেম, যে তুমি আমাকে দেবে আমি তোমাকে দেবো তবেই ভালোবাসা হবে, তবেই ভালোবাসবো, নন এবার এটা কখনোই ছিল না। আর বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে, অনেকগুলোই বিয়ে, পাটরানি ছিল মনে হয় 7টা মতো, তারপরে তো অনেকেই আছে, সবাই জানা, সবারই জানা কথা, তো সেগুলো কারণবশত হয়েছিল। কিন্তু রাধার সাথে যে ভগবান শ্রীকৃষ্ণের, ওই জন্য কোনো মন্দিরে দেখবেন দেবী রুক্মিণীর মানে ছবির সাথে ভগবান শ্রীকৃষ্ণের ছবি পুজো হয় না, রাধার সাথেই পুজো হয়। কারণ রাধার প্রেমটা ছিল পুরো নিঃস্বার্থ প্রেম। রাধা কৃষ্ণের যে ইয়েটা, এটারও অনেকটা ইতিহাস আছে, কিন্তু এত তো এখানে বলা যাবে না, তো এটুকুই বললাম যে ভালোবাসতে গেলে স্বার্থ নিয়ে ভালো না বেসে নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখো, অবশ্যই সে তোমার, সেই ভালোবাসাটা হচ্ছে আসল ভালোবাসা, যে তুমি কিছুটা দেবে তারপরে সে তোমায় কিছুটা দেবে না, কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখো। কিন্তু আজকাল কি বলতো, আজকাল দেনা পাওনার ভালোবাসা, আজকালকার ভালোবাসাগুলো দেনা পাওনা, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেনা পাওনা, মা সন্তানের সঙ্গে দেনা পাওনা, প্রত্যেকের ভালোবাসাই দেনা পাওনা হয়ে গেছে। নিঃস্বার্থভাবে ভালোবাসাটা খুব কম। একবার একটু নিঃস্বার্থভাবে ভালোবাসলে দেখবে, বুঝতে পারবে যে না। চলো, অনেকটা বকবক করলাম, এবার আমি খাবো, খেয়ে একটু শোবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা বানাচ্ছি, আর ছেলে গেছে কলকাতা মেজো পিসির বাড়ি। ফোন করেছিল, দেখলাম ফোনটা সাইলেন্ট ছিল, যার জন্য মানে বুঝতে পারিনি যে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, চা বানিয়েছি, চাটা খাই, খেয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে চা বানালাম, আর কালকের কিছু বাসন কোসন মাজতে হবে, তো সেগুলো আর বের করিনি, সকালে মেজে নেবো, একটু বিকেলের দিকে করবো, তো সকালে উঠেই মেজে নেবো এগুলো, দেখি কতদিন কী করতে পারি। চলো চাটা খাই। আর বৃষ্টি, বারবার বৃষ্টি আসছে, ভালো লাগছে না, ভাবলাম বাজারে যাব, ও বাবা কিসের কি, সেই ঝমঝমিয়ে চলে আসলো বৃষ্টি, যার জন্য আর ইচ্ছেই করলো না বাজারে যেতে। চাটা খেয়ে নিই। এসেছে কান্তিবাবু, আর এসে বানাতে এসেছি আমি চা। ওই রাস্তার লাইটটা জ্বালা হয়নি, পাশের বাড়ির ওই দিদিটা নেই, তাই চিৎকার চেঁচামেচি হচ্ছিল দুজনে। চলো চাটা বানিয়ে নিই, ওকে দিই, তারপরে ঠান্ডা হবে। এখন বানাতে এসেছি চা, আর হচ্ছে পাপোশটা কোথায় গেল, আর চাটা বানিয়ে দিই, আমি বানিয়ে খেয়ে নিয়েছি। আর আমার ঘুম থেকে উঠে চা না খেলে বিরক্তি লাগে। আর যেটা হচ্ছে ভাবলাম বিকেলে বাজারে যাব, আমার কুকুর জামা নিয়ে আসবো, কিচ্ছু যাওয়া হলো না, বেরোতেই পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য বেরোতেই পারিনি। তো বাজার, ওর পিসিমণি একটা জামা দিয়ে গেছে, ওর মাসিমণি একটা জামা দিয়েছে, গোপুর পিসিমণি আর গোপুর মাসিমণি একটা করে জামা দিয়ে গেছে। তো ভাবলাম গোপুর তো জামা হয়ে গেছে, তো আমি তো আছি মা, আমি তো সবসময়ই দেবো, তো বাজারে যেখানে যেতে পারলাম না। আর বলছি না, এই জ্বরটা হয়ে প্রচণ্ড শরীরটা উইক হয়ে গেছে, তার মধ্যে এসে খ্যাচ করছে, ভালো লাগে। তো প্রচণ্ড শরীরটা উইক হয়ে গেছে, যার জন্য আমি যেতে পারিনি। আর হচ্ছে বৃষ্টি হচ্ছে বারবার, কোনো তো বৃষ্টির রাস্তাঘাটে আমাদের এই কলেজপাড়া বাস স্ট্যান্ডটা না জলে কাদায় একবারে জঘন্য, মানে এমন জঘন্য নোংরা, বাড়ি এসে স্নান না করলেও হবে না, এতটাই নোংরা, যার জন্য আমি যেতে পারিনি। আর মা আমার ভিডিও দেখে মা আমাকে বলছে চোখ মুখ দিন দিন কেন শুকিয়ে যাচ্ছে, কি জানি মা শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। বড় মাসি লিখেছে ডাক্তার দেখাও, ছোটো মাসি লিখেছে ডাক্তার দেখাও, তো
তো সেটাই ভাবছি যে ডাক্তার দেখাও তোমরা বলছো, আমার কেন হচ্ছে সেটা আমি তো নিজেই বুঝতে পারছি না। তো মাসিরা মা মানে এরা আমার মা মাসি, দুই মাসি আমার ভিডিও দেখে, দুজনেই বলছে ডাক্তার দেখাও। তো থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ মা। মা বলছে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে কেন প্রতিদিন এরকম দিন দিন, কেন যাচ্ছে বুঝতে পারছি না। টেনশন, প্রচণ্ড টেনশন, অযথা টেনশন। তো এভাবে চা বানিয়েছি, রুটির আটা বার করা আছে, মাখা আছে, বার করে রাখলাম। আর কালকে তো জন্মাষ্টমী, যেখানে আমাকে তো রান্নাবান্না কালকে সকালে কি করব জানি না, দুপুরে বিকেলের দিকেও যতটুকু পারবো গুছিয়ে রাখবো। আর দেখি কতটা কি করতে পারি না পারি তার উপর বেস করে হবে। বাজার মোটামুটি কান্তি নিয়ে এসেছে, মোটামুটি বাজার করা হয়ে গেছে, কান্তিবাবু বাজার করেছে। আর কিছু বাজার রয়েছে, অল্প কিছু আনতে হবে, সেটা কালকে সকালে নিয়ে আসলেই হয়ে যাবে। আর হচ্ছে একটু ফুল আনতে হবে, ফুলটা অবশ্যই আনতে হবে, কারণ ফুল আজকে গোপুর জন্য একটু রজনীগন্ধার মালা আনতে হবে। দেখি যদি পারি আমি বাজারে, আর সকালের দিকে যেতে ইচ্ছে করে না। আর ছোটদি একটা মালা দিয়ে গেছে, গোপুর জামা মালা সব দিয়ে গেছে। ওর মাসিমণি একটা জামা কিনে দিয়েছে, একটা মালা দিয়েছে। তো গোপুর অনেকগুলোই হয়ে গেছে। গোপুর বাবা যা কিছু আনার এনেছে। আর গোপুর মা এখনও বিশেষ কিছু বাজারে যেতেও পারেনি, গোপুর জন্য আনতেও পারেনি। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আমার আর রাত্রে কোনো কাজ নেই, শুধু দুটো রুটি করব, রুটি করলেই হয়ে যাবে। এইটা আর এখন বানালাম হচ্ছে চা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা এবার এন্ড করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি। আর দেখি কালকে কি করব, কালকের জন্য বেশ একটু চাপে আছি, দেখা যাক। যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতো আসি, টাটা।